ভারতবর্ষের জনগণ, আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। আমি 2026-এ ইলেকশন, বিধানসভা ইলেকশনে রাজনীতি দলেরা আমি বিদ্যুৎ করব, আমি ফ্যাক্টরি করব, আমি মানুষকে চাকরি দেব, এই সব না বলে যারা ধর্মের ব্যাপারে কথা বলে ধর্মকে ভাগাভাগি করে দিতে চাইছে, মুসলিম আলাদা, হিন্দু আলাদা, খ্রিস্টান আলাদা, দেখছে হিন্দুদের সংখ্যা বেশি, উন্নয়ন না করে এটাকে ভাগাভাগি করে হিন্দুর ভোটটাকে এক জায়গায় করা যায়, তাহলে আমার অনেক ফায়দা হবে, অনেক ভোট হবে, আমি পাস করব, এনজয় করব, বিদেশে যাব, ঘুরবো, খাবো, চুরি করব। এইসব উদ্দেশ্য নিয়ে যারা বক্তব্য দিচ্ছে তাদের জন্য আমাদের একটাই উচিত, ওদের বক্তব্যটা কান না দেওয়া। যেহেতু ও ধর্ম নিয়ে বক্তব্য দিচ্ছে, রাজনীতির বক্তব্য সঙ্গে ধর্ম আসবে না, তাতে যে কোনো রাজনীতি দলেরই হোক, যে কোনো রাজনীতি দলের নেতা হোক, উন্নতির জন্য ও একটাই কথা বলতে পারে, উন্নয়ন কিভাবে হবে, দেশটাকে আগে কি করে নিয়ে যাওয়া যাবে, উন্নয়নের কথা হবে। ও কোনো উন্নয়নের চিন্তা ভাবনা না করে ও পড়ে আছে মুসলমান হটাবো, হিন্দু হটাবো, খ্রিস্টান হটাবো, শিখ হটাবো। এই ব্যক্তি কখনোই দেশের জন্য ভালো করতে পারে না। তবে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, হিন্দু মুসলিম যত রকমের ধর্মের লোক আছেন আপনারা, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এদের কথায় কান দেবেন না। 26 ইলেকশন হতে পারে কোনো প্ল্যান করে, চিন্তা ভাবনা করে একটা দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেবে। যে দাঙ্গার প্ল্যান করবে সেও বেঁচে থাকবে, যে দাঙ্গা ফাসাদ স্টার্ট করবে সেও বেঁচে থাকবে। সাধারণ মানুষ যারা দাঙ্গা ফাসাদ পছন্দ করে না, যারা দাঙ্গা ফাসাদ করতে চায় না, তারা মারা যাবে, তার ছেলে মারা যাবে, বউ মারা যাবে, তার পরিবারটা শেষ হয়ে যাবে। তো আপনারা যেখানে যা ঘটনা ঘটুক একটু সহ্য করে নেওয়ার চেষ্টা করবেন, ওটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, এবং কোনো মতে যেন দাঙ্গা ফাসাদ না হয়। হিন্দু মুসলিম আদার্স যত ধর্ম আছে যাতে বিভাজন না হয়। আমাদের একটাই ধর্ম, আমরা হলাম মানুষ, ইনসান। এই ধর্মটা উদ্দেশ্য করে নিয়ে চলবো। আর যেসব নেতারা বলছে ধর্ম নিয়ে কথা, রাজনীতির দলের রাজনীতি করতে এসেছিস, তুই রাজনীতির কথা বল, তো ধর্ম নিয়ে ওখানে প্যান্ডেলের উপরে কথা বলার কোনো দরকার নেই। এদেরকে আমরা সবাই মিলে বরখাস্ত করব, এদেরকে আমরা ঘৃণা করব। তাহলে যে দলেরই হোক আর যেই হোক, যে ধর্ম নিয়ে কথা বলবে তাকে আমরা ঘৃণা করব এবং বরখাস্ত করব। একটা কথা মাথায় রাখবেন, এরা ধর্ম নিয়ে বিভাজন করে ভোট নিয়ে পাস করব ভাবছে। এগুলো আগে হয়েছিল, মানে আগে মানুষের জ্ঞান বুদ্ধি কম ছিল, এখন অত জ্ঞান বুদ্ধি কম নাই। যদিও আমাদের ইন্ডিয়ায় বিশেষ করে রাজনীতি দলের চিন্তা ভাবনা যে একটা পক্ষ শিক্ষিত আছে, শিক্ষিতই থাক, বাকি যেন শিক্ষিত না হয়, তাহলে ইন্ডিয়াটা পিছিয়ে থাকবে, আমরা লুটে পুটে খাবো। এইরকম চিন্তা ভাবনা মানসিকতা নিয়ে এরা চলে। এদের তালে আমরা তাল দেব না। আমরা কোনো মতে কোনো রকম ঝুট ঝামেলায় যাব না। প্ল্যান করে কেউ একটা ঝুট ঝামেলা করার চেষ্টা করছে, আমরা একটু সহ্য করব। ইলেকশনটা পার হয়ে গেলে এদের ধর্মের গল্প সব শেষ হয়ে যাবে। যতক্ষণ ইলেকশনটা আছে এরা ধর্ম নিয়ে বিভাজন করতে চাইছে, ভোটে পাস করতে চাইছে। এদের চিন্তাধারাটা একেবারে জঘন্য, এদের উন্নয়নের চিন্তাধারা নাই। তাহলে আমরা কি করব? খুব বেশি যে ধর্ম নিয়ে বলছে আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব।